আন্দোলনের একটা আমাদের যৌক্তিক দাবি যেহেতু তৎকালীন ফ্যাসিস্ট সরকার তার যে গতিটা বা দীর্ঘস্থায়ী ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই প্রথম বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং শুধু ঢাকাতেই হয়নি, ঢাকার বাইরে যারা আছে এই ঢাকাকে যেন বিদ্রোহ আকার ধারণ করা যায় এবং ঢাকার বাইরে টিভি মিডিয়ার মাধ্যমে মুন্নি শাহ ছিল তখনকার টিভি সাংবাদিক। মুন্নি শাহ সরাসরি প্রচার করেন যে ঢাকাতে বিডিআরটা বিদ্রোহ শুরু করেছে। এই টিভিতে যখন 26 তারিখে প্রচার হয়, 25 তারিখে আমরা কেউ কিছু জানি না, ঢাকাতে তারা ঘটনা ঘটিয়েছে, যারা বাইরে থেকে আসছিল তারা ঘটনা ঘটিয়েছে ভারতের রয়্যাল এজেন্ট দ্বারা। পরবর্তীতে তারা এটা বিদ্রোহ আকার ধারণ করে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ঢাকা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বিডিআর সদস্যকে জেল জুলুমের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে এবং 850 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তার মধ্যে 217 জনকে জামিনমুক্ত করা হয়েছে। এখনও আমাদের 600+ জেলবন্দি যারা নির্দোষ তাদেরকে এখনও মুক্তির ব্যাপারে বা জামিনের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া হয় নাই। আমাদের ব্যাপারে একটা কমিশন তৈরি করে দেওয়া হয়েছে, কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। কমিশনকে বলা হয়েছে শেখ হাসিনা সরকার এটা করে গেছে, বিচারটা করে গেছে, ওই বিচারের মধ্যে হাত দেওয়া যাবে না। যদি হাত দেওয়া না যায়, সে ফ্যাসিস্ট হাসিনায় চলে গেল, তাহলে ওটার মধ্যে হাত দেওয়া যাবে না কেন?